নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো একজন পার্সন রয়েছে যে তোমাদেরকে ভালোবাসে এবং তোমাদেরকে চায়, এবং যে পার্সনটা শুধুমাত্র তোমাকে দেখেই নিজেদের লাইফে অনেক পরিবর্তন করেছে। তো দেখে নেব তারা অ্যাকচুয়ালি কী বলতে চায়। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের প্রতি প্রচুর গ্রেটফুল এই পার্সনটা, যে তোমাদের মতো পার্সনকে তারা জানে বা চেনে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি ওই গানটা পাচ্ছি যে আপকে প্যার মে হাম সবরনে লাগে, গানটা শুনবে তোমরা, পুরনো গান। তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা অ্যাকচুয়ালি এরকম টাইপের একটা ফিলিংস রাখে যে তোমরা হঠাৎ করে একটা বাজে সিচুয়েশন থেকে একদম উঠে এসেছো, এবং তোমাদেরকে দেখে তারা অনেক বেশি ইন্সপায়ার হয়েছে, এবং দিনের পর দিন তারা যতটা এগিয়েছে তাদের জীবনে, যতটা গ্রোথ তাদের লাইফে হয়েছে, সেটা একমাত্র কিন্তু তোমার কারণে হয়েছে, এবং তারা যে ভালো পার্সনে পরিণত হচ্ছে দিনের পর দিন, সেটা কিন্তু তোমার কারণে হয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদেরকে খুব ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে দেখে। তোমাদের সব থেকে যে জিনিসটা তাদেরকে এই সময় আকর্ষণ করছে সেটা হচ্ছে তোমাদের লাইট অ্যান্ড ডার্ক সাইড দুটো। ওকে, এবং এই পার্সনটা ধীরে ধীরে হিরেতে পরিণত হয়েছে। ওকে, মানে যত তোমাদেরকে দেখেছে, শুধু দেখেই তাদের লাইফে একটা বিরাট পরিবর্তন হয়েছে। ওকে, মানে যত সময় গেছে তোমাদের ব্যক্তিত্বটা এদেরকে ভালো পার্সনে পরিণত করতে সাহায্য করেছে। এরা হতে পারে কোনো রকম একটা ডেভিলিস এনার্জির মধ্যে ছিল, বা খুব একটা ভালো এনার্জিতে ছিল না, এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে এদের মধ্যে কিন্তু ভালো পরিবর্তন কিন্তু এসেছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100% এরা তোমাকে খুব 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 হাইলি দেখে, এবং এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা তোমার সামনে কিছু বলে উঠতে পারে না। তোমাদের সামনে এদের বলতে পুরো বন্ধ হয়ে যায় আর কি, মানে এরা কোনো কিছু বলতে পারে না, এদের কথা বেরোয় না, এরা নার্ভাস ফিল করে। এরা ভেবে রাখে অনেক কিছু, যে হ্যাঁ আমি আজকে এইটা বলবো, বা আজকে প্রপোজাল দিয়ে দেবো বা কিছু, কিন্তু সেটা হয়ে ওঠে না। ওকে, এরা তোমার সামনে খুব আনইউজুয়াল পাচ্ছি, মানে খুব ডিফারেন্টভাবে বিহেভ করে, যেটা আর 5টা লোকের সাথে করে না। ওকে, অ্যান্ড এদের কাছে তুমি এমন একজন পার্সন যে এদেরকে পুরোপুরিভাবে কমপ্লিট করেছো, এবং পুরো মানে ইনফাইনাইট যে এনার্জি রয়েছে সেটা তোমার মধ্যেই বিলং করে। ওকে, তোমাদের যে ক্রাউন চাকরা রয়েছে, ক্রাউন চাকরাটা প্রচুরভাবে কিন্তু অ্যাক্টিভ। সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, এবং এই পার্সনটা দেখে যে কোনোরকমভাবে তোমরা এমন একজন পার্সন যে এইসব সেলফ লিমিটিং যে বিলিভ রয়েছে, ওকে, সেই সেলফ লিমিটিং বিলিভ থেকে কিন্তু পুরোপুরি ঊর্ধ্বে চলে গেছো। তোমাদেরকে কোনোরকমভাবে কিন্তু এই জায়গাতে আটকে রাখতে পারবে না। এরা চেষ্টা করে যে তোমার কাছাকাছি আসার, তোমাকে বলার, তাদের মনের যে ফিলিংস রয়েছে সেগুলোর। ওকে, এবং আমি পাচ্ছি যে এই সময় তারা এমন একটা ফিলিংস তাদের রয়েছে যে তারা এটা বলতে চায় যে ছাড়ো না এই সমাজ, এই পরিস্থিতি, এই দায়বদ্ধতা, বা যে জিনিসগুলো তোমাকে লিমিট করছে, বা যে জিনিসগুলো তোমাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছে, সেগুলো ছাড়ো। ওকে, এবং তুমি আসো, তুমি আমার লাইফে আসো পুরোপুরিভাবে। ওকে, এবং তোমাকে আমি প্রমাণ করব যে দেখো এই পৃথিবীর কেউ নেই যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবে। এরকম টাইপের ফিলিংস এদের রয়েছে, এরা বলতে চায়, এবং এরা তোমার তারিফ বিভিন্ন জায়গায় করে, তোমার প্রশংসা মানে সবসময় এদের মুখ থেকে বেরোচ্ছে, এবং সবসময় এরা তোমাকে নিয়ে ভাবে, তো তোমার কথাই আসবে সবসময়, এতে কোনো সন্দেহ নেই আমার। ওকে, এবং যেটাই বললাম যে তাদের মনে হয় যে কোনো ঋষি মুনির বিরাট একটা কৃপা হয়ে গিয়েছিল তাদের ওপর। ওকে, মানে তাদের মতো পার্সন যে এত বেশি স্পিরিচুয়াল হতে পারে, বাট অত বেশিও না, রিলিজিয়াস পার্সন বেশি এরা কোনোরকমভাবে, এবং যারা প্রচুরভাবে তোমাদের এই যে স্পিরিচুয়ালিটিকে হিংসা করতো, এবং কোনোরকমভাবে তোমাদের যে ঈশ্বরের সাথে কানেকশন কাট করার চেষ্টা করা, এবং তোমাদের থেকে স্পিরিচুয়ালি আগে এগোবে, সেরকম একটা কম্পিটিশান এদের ছিল পূর্বে। ওকে, তো সেক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে এত রকম ডার্ক এনার্জি বা নেগেটিভ এনার্জির মধ্যে তারা চলছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে কোনোরকমভাবে তাদের মনে হয়েছে কোনো ঋষি মুনির কোনো কৃপা হয়ে গেছে, যে কারণে তোমরা এদের লাইফে প্রবেশ করে গেছো। মানে এদের লাইফে তুমি প্রবেশ করনি, মানে এরা
তোমাকে তাদের লাইফে প্রবেশ করিয়ে নিয়েছে, বা তোমার দর্শন কোনোভাবে হয়ে গেছে। তোমার দর্শন হয়ে যাওয়াটা কোনোরকমভাবে তাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। মানে যে একটা মানুষকে আমি দেখলাম, ওকে, সিনেমাতে তোমরা দেখেছো একটা মানে হিরোর চোখে হিরোইনের এন্ট্রি হলো কোনো একটা জায়গাতে, এবং তারপর থেকে সেই হিরো যে সবসময় আড্ডা দিত, সবসময় নেগেটিভ ওয়ার্ক করে বেড়াতো, এধার ওধার উল্টোপাল্টা কাজ করতো, সেই হিরো হঠাৎ চেঞ্জ হয়ে গেল, হিরো একদম ভদ্র ভালো হয়ে গেল। ওকে, এবং সেই হিরো ভদ্র ভালো যখন হচ্ছে তখন হিরোর ওপর অনেক রকম প্রহার চলছে, তখন হিরোর ওপর অনেকে অত্যাচার করছে যে তুমি ভালো হয়ে গেলে কী করে, তুমি তো খারাপ পথে ছিলে, আমাদের সাথে ছিলে, তুমি আসো আমার পথে। তো সেরকম টাইপের কিছু ঘটনা এই সময় এদের সাথে ঘটতে পারে, এবং এরা চেষ্টা করছে ভালো হওয়ার, যে জায়গাতে ভালো হওয়ার চেষ্টা করছে সেই জায়গাতে বিভিন্ন মানুষ এদেরকে পেছনে টানার চেষ্টা করছে, কোনোভাবে তোমাদের ব্যাপারে ভুল বোঝানো বা কোনোভাবে মানে এদের লাইফে সমস্যা করার চেষ্টা বা কিছু এরকম কিছু করছে, কিন্তু তাতেও কোনো কিছু লাভ হচ্ছে না। ওকে, কারণ তোমরা এমন একজন পার্সন, আমি যেটা বারবার বলছি, তোমরা এমন একজন পার্সন যাকে মানে ভোলা তো এই জন্মে সম্ভব না, এবং যার এনার্জি থেকে বেরিয়ে আসাও সহজ না। ওকে, এবং তোমার এনার্জি শুধুমাত্র এদেরকে গ্রোথ দিয়েছে, গ্রোথ মেন্টালিটিতে এরা এসছে, তোমার এনার্জি বারে বারে এদেরকে জিতিয়েছে বিভিন্ন জায়গাতে। যে জিনিসগুলো তাদের কাছে অসম্ভব ছিল একটা সময়, যে কিছুতেই মানা যায় না বা কিছুতেই পারা যাবে না, এই জায়গাতে আর কিছু হওয়ার আছে, সেই জায়গাতে তোমার আগমন কোনোভাবে পুরো সিচুয়েশন চেঞ্জ করে দিয়েছে। ওকে, এটা তোমার কোনো এক্সও হতে পারে অনেকের ক্ষেত্রে, আর কোনোরকমভাবে এদের মনে হয় যে তোমাদের সাথে যদি কোনো রকম তোমাদের এক্সের যদি কোনো কানেকশন থেকে থাকে, ওকে, তো সেই জিনিসটা তারা কোনোভাবে মেনে নিতে পারবে না। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের এক্সের প্রতি এদের একটা তীব্র ঘৃণা রয়েছে। হতে পারে এরা তোমাদের যে এক্স রয়েছে তাদেরকে চেনে, হতে পারে তাদের আশেপাশে থাকে, বা তাদের সাথে কোনো রকম কানেকশন রয়েছে, বা তাদেরকে চেনে, কিছু একটা হতে পারে, বা তোমাদের মুখে তোমাদের এক্সের ব্যাপারে কিছু শুনেছে কোনো ঘটনা, যে কারণে কোনো রকম তোমাদের এক্সকে এরা একদমই পছন্দ করে না। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যেটা তোমাদের কোনো এক্স হতে পারে যারা এই সময়টা মানে যারা এই সময় তোমাদের প্রতি এরকম টাইপের ফিলিংস রাখছে, এবং যখন এরা একা থাকে, একা সময় কাটায়, সেই সময় কোনোরকমভাবে এরা তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে এবং তোমাকে অ্যাজ আ স্টার দেখে। যদি কারোর কাছে এরা তোমাকে কখনো এক্সপ্লেন করে যে তুমি কে বা তুমি কি, তো তোমার ব্যাপারে যখন বলতে যায় তখন স্টার ওয়ার্ডটা 100% এদের আসে, যে তুমি একজন এমন পার্সন যে স্টার, এবং তারা দেখে যে সবসময় তুমি লাইমলাইটে রয়েছো, মানে সবাই তোমাকে নিয়ে আলোচনা করছে। মানে এরকম হয় না যে তুমি স্পটলাইট থেকে কোনো সময় সরেছো, সেটা কেউ জেলাসির বসে এসে তোমার নিয়ে আলোচনা করতে পারে, কেউ যে কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করে তোমাকে স্পটলাইটে নিয়ে এসছে, যে কোনোভাবে সবার মুখ থেকে তোমার নাম আসবে, এবং তুমি যে জায়গাতে আছো সেই জায়গাতে মেন ক্যারেক্টার সবসময় থাকো। ওকে, কেউ চাক আর না চাক, মানে যারা চায়ও না তোমাকে মেন ক্যারেক্টার হিসেবে দেখতে আর কি, তারাও কিন্তু তোমাদের লাইফে এরকম কোনো সমস্যা করা বা কিছু করার মাধ্যমে তোমাকে মেন ক্যারেক্টারে বসিয়ে দেয়। এবং তোমরা বরাবরই দেখে এসছো যে যে সকল হিরো বা হিরোইনরা সিনেমাতেও বলো বা রিয়েল লাইফেও, তো সেক্ষেত্রে তাদের সব থেকে বেশি শত্রু থাকে, তাদের সাথেই লোকে পাঙ্গা নেয়, তাদের সাথেই লোকে ঝগড়া করে, তাদেরকেই এভাবে গুরুত্ব দেয়। ওকে, বারে বারে সব কিছু ঘটনা কিন্তু এই হিরো বা হিরোইনের চারপাশেই ঘুরতে থাকে, এবং সেই জিনিসটা তোমার সাথে বারে বারে হয়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং মানে তুমি লাইমলাইট চাও না, তুমি চেষ্টা করো সব জায়গা থেকে দূরে থাকতে, একটা শান্তি বজায় রাখতে, পিসফুল একটা এনার্জিতে থাকতে, কিন্তু সবাই মিলে টেনে টুনে তোমাকে ওই একদম ওই এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করে, যে না তোমাকে তো লাইমলাইটে আসতে হবে, তোমাকে তো এখানে আসতে হবে, ওকে, তোমাকে তো এখানে বলতে হবে। তো সেই এনার্জিটাই পাচ্ছি এখানে, যে এদের সাথে সেই জিনিসটা ঘটে, যে এরা দেখে যে হ্যাঁ তোমাদের সাথে সবসময় এরকম হয় এবং তোমরা লাইমলাইটে থাকো, এবং যেহেতু এরা কোনোরকমভাবে তোমার প্রতি ইন্টারেস্টেড, সেই কারণে এরাও কোনোরকম এই সময় লাইমলাইটে রয়েছে। তো সেটা পাচ্ছি আমি। এবং এরা যখনই একা থাকে, মানে একা সময় কাটায় বা কিছু, সেই সময় 100% তোমাদের ব্যাপারে কিন্তু এরা ডে ড্রিম করে, সবসময় ভাবে। এবং যেটা বললাম যে তোমরা হচ্ছে অ্যাবান্ডেন্স এনার্জি, তোমাদের মধ্যে প্রাচুর্যতা এরা পুরোপুরিভাবে দেখে, এবং তোমাদেরকে দেখা বা তোমাদেরকে ভাবা কোনোরকমভাবে তাদের মনে হয় একটা বাটারফ্লাই এনার্জি দেয় আর কি, মানে বাটারফ্লাই এনার্জি বলতে খুব সুন্দর একটা এনার্জি। এবং এই সময় তোমরাও প্রচুর বাটারফ্লাই দেখছো, বা এই পার্সনটা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখছে। ওকে, এবং এই পার্সনটা কোনো নতুন রোম্যান্টিক ইন্টারেস্ট তোমার হতে পারে, যাদের সাথে তোমাদের কোনো রকম রিলেশনশিপ ছিল না অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমার এক্সের সাথে কোনো কানেকশন রয়েছে এই পার্সনটা কোনোভাবে। ওকে, এবং তোমাদের এক্সকে এরা পছন্দ করে না একদমই, এতে কোনো সন্দেহ নেই। ওকে,
কানেকশন 100% এরা তোমার সাথে কানেকশন চাই। এটা কোনো পার্সন এমন হতে পারে যে লং ডিস্টেন্সে থাকে, ওকে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এই যে কানেকশনটা রয়েছে এটা এখনও অনেকটা দূরত্ব রয়েছে, মানে এই পার্সনটা তোমার কাছে আসতে এখনও অনেক কিছু পার করতে হবে, যে জিনিসটা এই সময় তারা ফিল করছে, এবং যে ফিলিংসটা তাদের জন্য খুব একটা ইজি না। ওকে, আমি যেটা বললাম যে তোমরা এমন একজন পার্সন যারা কোনোভাবে এই পার্সনটার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলেছো, এবং এই পার্সনটাকে কোনো রকম ভদ্র ভালো পার্সনে পরিণত করে দিয়েছো শুধুমাত্র তোমার প্রতি ভালোবাসায় পড়াটা আর কি। মানে তোমাকে যখন ফার্স্ট টাইম এরা দেখেছিল তারপর থেকে এরা নিজেদেরকে শুধু দেখেছে আপডেট হতে, মানে আপলিফ্ট হতে, মানে উচ্চতায় উঠতেই দেখেছে। উঠতে পারছি না, মানে এরা সবসময় মানে বড় বড় জিনিস ভাবছে আর কি, মানে সেই ছোটো জায়গা বা ছোটো মেন্টালিটি সেটা তাদের চলে গেছে। এবং এই পার্সনটা ভাবে যে তোমার সাথে যে পরিচয়টা এদের হলো, তোমার সাথে যে এই যে কানেকশনটা এদের স্থাপন হলো, বা তারা তাদের দিক থেকে যেভাবে স্থাপন করেছে, নো ম্যাটার তোমরা এই পার্সনটার সাথে কানেক্টেড কি না, কথা হয় কি না, তো সেই জিনিসটা কেন এত দেরিতে হলো তাদের প্রশ্ন এটাই। তাদের জীবনের এতটা সময় পার হয়ে যাওয়ার পরে কেন হলো এই কানেকশনটা, আগে কেন হলো না? তাদের মনে হয় যে তারা খুব একটা বেশি সময় তোমার সাথে স্পেন্ড করতে পারবে না, কারণ ফার্স্ট তো তোমাদের সাথে এখনও সেইভাবে কানেকশন তাদের স্থাপন হয়নি, এখনও অনেকটা দূরত্ব রয়েছে তোমাদের আর তাদের মাঝখানে। হতে পারে ফিজিক্যাল ডিস্টেন্স না থাকতে পারে, কিন্তু ইমোশনাল মেন্টাল একটা কানেকশন, মানে যে কানেকশন হওয়ার জন্য যে জায়গাটার দরকার আছে সেটা নেই, সেই জায়গাতে ডিস্টেন্স রয়েছে। তো তারা খুব সহজভাবে কিন্তু সব কিছু বলে উঠতে পারছে না, প্রচুরভাবে নেগেটিভ এনার্জি তারা ফিল করছে এই সময় তাদের নিজেদের মধ্যে। এই নেগেটিভিটিটা কেমন জানো তো, যে একটা পার্সনকে আমি চাই কিন্তু সেই পার্সনটাকে পাবো কী করে, মানে এই যে দূরত্ব, এই দূরত্ব কমবে কী করে? দিনের পর দিন দূরত্ব বেড়ে যাচ্ছে, এবং তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা একটা আলাদা দূরত্ব তৈরি করেছো আরও, মানে যতটা দূরত্ব ছিল, এবং তোমরা যবে থেকে জেনেছো এই পার্সনটা তোমাদের প্রতি ভালোবাসার ফিলিংস রয়েছে বা কিছু, সেক্ষেত্রে তোমরা যেন এই পার্সনটাকে অ্যাভয়েড করছো কোনোরকমভাবে, এদের থেকে দূরত্ব বজায় রাখছো, এরকম টাইপের এনার্জি। ওকে, হতে পারে যে তোমরা দূরত্ব বজায় রাখছো কোনো কজে হতে পারে বা কিছু, ওকে, বাট এদের ইচ্ছে রয়েছে যে তোমরা আসো। এবং যেটা আমি বলছিলাম যে এরা কোনোরকমভাবে এটা ভাবে যে সমাজ কি বললো, কে কি বললো, ওগুলো ছেড়ে দিয়ে তুমি আসো, ভালো করে প্রেম করি, ভালো করে ভালোবাসা করি, এরকম টাইপের একটা চিন্তা আপনাদের রয়েছে। কিন্তু এরা নিজেরাও জানে যে যে জিনিসটা এরা তোমাকে বলতে চাইছে সেই জিনিসটা এদের নিজেদের জন্য খুব একটা ইজি না। ওকে, এদের ইগো প্রাইড রয়েছে প্রচুর পরিমাণে, যে জিনিসটা এদেরকে বাধা দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এদের এরা জানে না কিভাবে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে, কারণ এদের যে ভালোবাসাটা তোমার প্রতি রয়েছে না, সেটা একটা অন্য লেভেলে রয়েছে, যে জিনিসটা তারা এক্সপ্লেন করতে পারছে না। এবং তোমাদের এরকম কোনো প্রফেশন বা তোমরা এমন কোনো পজিশনে রয়েছে যেক্ষেত্রে তোমাদের কাছে মান সম্মানটা খুব আগে, বা তোমরা এমন একজন পার্সোনালিটি, তোমাদের সেলফ রেসপেক্টটা প্রচুর আগে, তোমরা এরকম টাইপের কোনো স্টেপ নেবেই না, সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, তো তারা বলছে তো ঠিক আছে যে হ্যাঁ তুমি সব কিছু মানে বাধা বিপত্তি সব ছেড়ে চলে আসো, কোনো অসুবিধা নেই, বাট তারা খুব ভালোভাবে জানে জিনিসটা এতটা তারা ইজিলি বলছে, তাদের ক্ষেত্রেও এতটাও ইজি না। হ্যাঁ, হতে পারে তোমার থেকে অনেক ইজি তাদের পক্ষে, কিন্তু সেটা হবে না, তারা খুব ভালোভাবে জানে। এই জায়গাতে তাদেরকে এফার্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং এই পার্সনটা হার্ডওয়ার্ক করতে পছন্দ করছে না এই জায়গাতে, যে কারণে এই সময় সব কিছু স্ট্যাগনেন্ট রয়েছে বা কোনো কিছু মানে পিছিয়ে যাচ্ছে। যে জিনিসটা খুব মানে ইজিলি হতো বা হয়ে যেত তাদেরই, সেটা হচ্ছে না। এবং কোনোভাবে তোমাদের এরকম কোনো ব্যাপার নেই যে কোনো পার্সনের লুকস তোমরা ওইভাবে দেখো। তোমাদের কাছে মানুষের যে ভেতরে যে বিশুদ্ধতা, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে যায় একটা পার্সনকে ভালো বলতে গেলে, বা গুড লুকিং। তো ভালো লাগাটা বলো বা তাদের যে রূপটা রয়েছে এই সময়, সেটাতে তোমরা কোনো রকম জাজমেন্টাল না, নো ম্যাটার তারা নিজেকে কীভাবে দেখুক না দেখুক। ওকে, বাট তোমরা এরকম কোনো রকম তোমাদের মাথায় এরকম আসে না যে হ্যাঁ বাজে দেখতে বা ভালো, মানে এইরকম টাইপের কিছু তোমরা করো না। সেই জিনিসটা এই পার্সনটা খুব ভালোভাবে জানে। এদের সব থেকে যে জিনিসটা ভালো লাগে, যে কোনো ছোটো ছোটো ঘটনা যা হয় তোমরা এদেরকে কোনোভাবে বলো, এদের কাছে সেগুলো বলো। সব কিছুই হতে পারে এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম কথাবার্তা হতে পারে, নো ম্যাটার, বা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তোমরা সব কিছুই এদেরকে বলো। ওকে, এবং তাদের মনে হয় যে তারা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে তোমরা তাদের সাথে সব কিছু শেয়ার করো। এবং এই পার্সনটা এই হিসেবে দেখে যে তোমার কাউকে প্রয়োজন নেই, তুমি নিজে খুব এনাফ, তুমি জানো যে কোনো সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়। ওকে, তারপরেও তুমি কোনোরকমভাবে তাদেরকে ট্রাস্ট করো, এবং তোমার সাথে যতবার এদের কোনোরকম কথা হয়েছে সেই জায়গাতে তোমাদের যে ট্রাস্টটা এদের প্রতি রয়েছে সেই জিনিসটা কিন্তু তারা ফিল করতে পারে। কারণ তুমি এমন কোনো পার্সন না যে কোনো পার্সনের কাছে ওপেন আপ হবে, নো ম্যাটার সেই জায়গাতে তুমি কারোর কাছ থেকে হেল্প চাইতেই যাও না কেন। তো সেক্ষেত্রেও তুমি এমন পার্সন না, বাট তুমি যেভাবে এদের সাথে কথা বলেছো বা যেভাবে
মানে সামনাসামনি এদের সাথে কোনো রকম কথা হয়েছে বা কিছু, বা সেই জিনিসগুলো দেখে তাদের মনে হয় যে তোমরা তাদেরকে 100% ট্রাস্ট তো করো কোথাও না কোথাও, একটা ভালো পার্সন হিসেবে তো দেখো, না হলে তোমরা কি করে হতে পারে তোমাদের যে কথাগুলো সেগুলো তোমরা বলতে পারো। ওকে, অ্যান্ড তারা চায় কোনোরকমভাবে তোমাকে কাডল করতে, এটা তাদের ইচ্ছে রয়েছে কোনোরকমভাবে। এবং তোমার সাথে থাকাটা, তোমার আশেপাশে থাকা, তোমার সাথে থাকা, তোমাকে দেখা, তোমার সাথে টাইম স্পেন্ড করাটা তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং তারা সব থেকে পছন্দ করে এই জিনিসটা বেশি, যে তুমি তাদের সামনাসামনি থাকো, তারা তোমাকে দেখুক, তারা তোমার সাথে কথা বলুক। তাদের সব থেকে মানে টাইম স্পেন্ড করা হয় না যে হ্যাঁ আমি আজকে একটু প্রচুর টাইম পেয়েছি, কি করব, ওই টাইমটা তোমাকে নিয়ে ভাবতে তাদের ভালো লাগে, তোমাকে নিয়ে ডে ড্রিম করতে ভালো লাগে, তোমার কথা শুনতে ভালো লাগে, বা তোমার সাথে কথা বলতে ভালো লাগে, বা তোমাকে দেখতে ভালো লাগে, মানে সব কিছুই তুমিতেই আটকে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ যে তোমরা কোনোরকমভাবে তাদের কোনো যদি হবিস থাকে, তোমরা জানো কি না জানি না আমি, হতে পারে তোমরা জানো বা অজান্তেই তোমরা কোনোরকমভাবে তাদের যে হবিস রয়েছে সেই জায়গাতে তোমরা খুব সাপোর্ট করো, যে হ্যাঁ তোমরা এই জায়গাতে হচ্ছে তাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, এবং সবার ইন্টারেস্ট, সবার মধ্যে এই পার্সেন্টের কোনো রকম ইন্টারেস্ট যে হবিস রয়েছে সেই জায়গাটা তোমার ভালো লাগে এবং সাপোর্টও করো। ওকে, এবং তোমরা হতে পারো এমন কোনো পার্সন যে সবাইকেই সাপোর্ট করো, সাপোর্ট নিয়ে কোনো অসুবিধা নেই, ভালো কাজ কেউ করতে চাইলে তোমরা ইয়েস 100% ইন্সপায়ার করো, তোমরা খুব ইন্সপিরেশনাল। ওকে, তোমরা এই পার্সনটাকে প্রচুরভাবে ইন্সপায়ার করো, তোমাকে টাচ করার এদের খুব ইচ্ছে রয়েছে কোনোভাবে, যদি কোনো রকম টাচ যদি আজ পর্যন্ত করে না থাকে, আর যদি কোনোভাবে কোনো হাত কোনোভাবে কিছু টাচ হয়ে গেছে, ওকে, সেক্ষেত্রে সেই জিনিসটা তাদের খুব মনে পড়ে। ওকে, বাট এই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এদের সাথে তোমাদের কোনো রকম এরকম কানেকশন নেই, বাট এদের ইচ্ছে রয়েছে তোমাদের কোনো রকম টাচ করার। ওকে, মানে এরকম হয় না যে আমি একজন পার্সনকে খুব হাইলি দেখি, মানে সেই পার্সনটাকে আমি একজন কোনো দেবী বা অপ্সরা এরম টাইপের বা এঞ্জেল টাইপের একটা এনার্জিতে সেই পার্সনটাকে আমি দেখি, এবং যে পার্সনটাকে আমি লিটারেলি পুজো করি তার এনার্জিটাকে আমি পুজো করি। পুজো করা ব্যাপারটা এরকমই, যে আমরা যদি কোনো দেব বা দেবীর ভক্ত হই, বড় আসল ভক্ত হই, তো সেক্ষেত্রে আমরা সবসময় দেবদেবীর ব্যাপারে ভাবি না, যে সব সময় যে হ্যাঁ বাবা কত সুন্দর, বাবার এই বাবার ওই, মানে মহাদেবের কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা সবসময় ঈশ্বরের ব্যাপারে ভাবতে থাকি, বা আমাদের আশেপাশের পার্সনদেরকে আমি বারবার বলতে থাকি এইটা ওটা, ও আচ্ছা জানো তো এই ব্যাপারটা ঘটেছিল ওই সময়, এটা রয়েছে শিবপুরাণে, বা কিছু এরকম আমরা বলতে থাকি সবসময়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটার ক্ষেত্রে এরকম হয়ে যায়, এই পার্সনটা জানে তোমরা কোনোরকমভাবে কোনো দেব বা দেবীর কোনো ভক্ত হতে পারো, বা তোমরা স্পিরিচুয়াল কথাবার্তা প্রচুর বলো বা কিছু, তো এদের এরকম বক্তব্য রয়েছে যে তোমরা যেভাবে তোমরা মন্ত্রা চ্যান্ট করো, যেভাবে তোমরা তোমাদের ঈশ্বরের গুণগান গাও বিভিন্ন জায়গাতে, হয় না যে ভক্ত প্রচার করে ঈশ্বরের বাণী, সেরকম, তো সেরকমভাবে এরা কোনোরকমভাবে তোমার বাণী প্রচার করে, তোমার গুণগান গায় দিনে রাতে। ওকে, অ্যান্ড মানে তোমাতেই নিমজ্জিত এরা, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের প্রতি এদের ভালোবাসাটা জাস্ট এক্সপ্লেনেবল না, এটা তোমাকে বুঝে নিতে হবে। ওকে, অ্যান্ড আমি যেটা বলছি যে এই সময় এরকম প্রচুর আশেপাশের এরকম কিছু পার্সন রয়েছে যারা এতটাই হিংসা রয়েছে যাদের আর কি, এবং এতটাই নেগেটিভ এনার্জি তোমাদের এই কানেকশনটাতে দেওয়ার চেষ্টা করছে, নো ম্যাটার এই কানেকশনটা তৈরি হয়েছে কি হয়নি, বাট প্রচুর জনের কিন্তু জেলাসি রয়েছে, হিংসা রয়েছে এই কানেকশনের উপর। এবং বিশেষ করে কোনোরকমভাবে কিছু কিছু পার্সন আছে এরকম আশেপাশের, এদের আশেপাশে স্পেসিফিক্যালি, যাদের মনে হয় যে এরা তোমাকে ডিজার্ভ করে না। ওকে, এরা তোমাকে ডিজার্ভ করে না, কারণ এদের অনেক খারাপ খারাপ কর্তৃত্ব পূর্বের রয়েছে, বা এরা এমন এমন অনেক কাণ্ড ঘটিয়ে রেখেছে, বা কিছু পূর্বেও এরকম কিছু কাণ্ড কারখানা এদের রয়েছে, এবং এরা যেমন মানে আর 5টা লোক এদের আশেপাশে যেমন, এরাও সেম টু সেম, কিছু ডিফারেন্ট নয়। ওকে, হঠাৎ করে এদের হিরেতে পরিণত হয়ে যাওয়া, তোমাকে দেখেই শুধু, তোমার প্রেমে পড়েই শুধু, ওকে, এমন তুমি এন্ট্রি নিলে এদের লাইফে, তুমি জানতে না তুমি এন্ট্রি নিয়েছো এদের লাইফে, এবং সে কারণে এদের যে পরিবর্তনটা হয়ে গেছে সেটা মেনে নিতে পারছে না, তারা প্রফিট পাচ্ছে না, এটা হচ্ছে মেন কারণ, এবং যে কারণে এরা প্রচুরভাবে কিন্তু জেলাস এদের আশেপাশের লোকেরা, এবং প্রচুর নেগেটিভ এনার্জি এদেরকে সেন্ড করছে, এরাও সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারছে। ওকে, এবং এদের এই যে ফিলিংসটা রয়েছে, এরা খুব ভালোভাবে জানে এদের আশেপাশের লোকেরা, এদের এই শুধু ফিলিংসটাই, নো ম্যাটার তুমি এই পার্সনটাকে অ্যাকসেপ্ট করো, রিজেক্ট করো, যাই করো না কেন, এদের এই জাস্ট এই ফিলিংসটাই কোনোরকমভাবে এই পার্সনটাকে কোনোরকম একটা ভালো পজিশন দিয়ে দেবে। ভালো পজিশন ইন দ্য সেন্স হতে পারে এই পার্সনটা অলরেডি ভালো কোনো পজিশনে রয়েছে, নো ম্যাটার, বাট ভালো পজিশন বলতে একটা মানুষ হিসেবে ভালো পজিশন। ওকে, যে জিনিসটা 99% পায় না, মানে হয় অনেক সময় পর্যন্ত মানুষের একটা ভালো রেপুটেশন থাকে, তারপরে চলে যায় সেটা, এই পার্সনটা হতে পারে কোনো রকম এরকম রেপুটেশন খারাপ নাও থাকতে পারে, নো ম্যাটার, বাট হয় না যে সেই লেভেলে
একটা জায়গাতে পৌঁছে যাওয়া, মানে হ্যাঁ আমি এমন একজন পার্সন যে আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই পছন্দ করে, হতে পারে অনেক পার্সন পছন্দ করে, কিন্তু সেই ভেতর থেকে যে একটা রেসপেক্ট আসে সেই জিনিসটা সবার জন্য আসে না। তো এই পার্সনটার যে পরিবর্তন ধীরে ধীরে তোমাকে দেখে দেখে হচ্ছে, যে জায়গাতে অনেকেরই এরকম ধারণা রয়েছে যে এবার সেই জায়গায় নিয়ে নেবে, এবং সেই জায়গায় যদি নিয়ে নেয় তাহলে কি হবে। ওকে, কারণ এরা তো যারা এই সময় এইসব নিয়ে আলোচনা করছে তাদের তো ওরকম ব্যাপার নেই না, তারা তো পরিবর্তন হবে না। তো সেই কারণে, এবং তোমার মতো একজন ভালো পার্সন এদের লাইফে চলে আসবে, তারা পেলো না, সেটা নিয়েও কিন্তু অনেকের জেলাসি রয়েছে, সে কারণেও প্রচুর এভিলাই কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে। ওকে, আমি পাচ্ছি যে এদের আশেপাশে কিছু এমন পার্সন রয়েছে যারা মুখে বলতে পারে তোমার প্রতি ইন্টারেস্টেড না, বাট অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড রয়েছে, তারাও কিন্তু কোনোরকমভাবে ম্যারিড পার্সন। ওকে, তোমরা জানবে তো সেক্ষেত্রে। এবং কিছু পার্সন তো এমন রয়েছে যারা তোমাকে না পাওয়ার জন্য খুব দুঃখে রয়েছে, বাট সেই পার্সনগুলো স্পেসিফিক্যালি এক দুজন রয়েছে যারা কোনোরকম ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছে ছিল তোমাদের সাথে। ওকে, যে কারণে সেই পার্সনটা বা সেই পার্সনগুলোর কোনো প্রচুর নেগেটিভ যে এনার্জি রয়েছে তারা কিন্তু সেন্ড করছে এই জায়গাতে। ওকে, মানে তাদের একদম সহ্য হয় না এই পার্সনটাকে, ওকে দেখলেই মাথা গরম হয়, এরকম টাইপের ব্যাপার। ইয়েস, এই পার্সনটা তোমার সাথে বৃদ্ধ বা বৃদ্ধা হতে চায়। এই পার্সনটা তোমার সাথে মানে বাকি যে জীবন রয়েছে, বাকি যে সময় রয়েছে, নো ম্যাটার যত বছর রয়েছে, এরা সেই সময়টুকু কিন্তু কাটাতে চায়। ইয়েস, অ্যান্ড তোমাদের এনার্জি কিন্তু একমাত্র এদেরকে বেটার ফিল করায়। এই পৃথিবীর কোনো শক্তি নেই, এই পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই পার্সনটাকে কোনোরকমভাবে বেটার ফিল করাতে পারে বা একটা সেফ ফিল করাতে পারে। মানে তুমি এমন একজন পার্সন, এই পার্সনটাকে প্রচুর এক্সাইটমেন্ট দাও। বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে কোনো পার্সন রয়েছে যে একটু অ্যাংরি টাইপের বা যার একটু এনার্জিটা খুব এক্সাইটেড টাইপের আছে, এবং কোনো একজন পার্সন রয়েছে যে অত বেশি এক্সাইটেড না, একটু কাম কুল টাইপের। সেটা হতে পারে বয়সের কারণে হতে পারে, বা কিছু কিছু থাকে কম বয়সেও তোমার থেকে বয়স ছোটো, বাট তার এনার্জি খুব কাম কুল টাইপের, খুব ধৈর্য, খুব সহ্য, খুব অন্যরকম। এবার তুমি যখন সেরকম টাইপের পার্সনের সাথে থাকছো বা তার আশেপাশে আছো কোনো রকমভাবে, সেক্ষেত্রে সেই যে পার্সনটা যে কাম কুল টাইপের, সে কিন্তু তোমাকে পুরোপুরি কাম কুল করবে। মানে মহাদেবের যে এনার্জিটা সে মা কালীকে কাম কুল করেছে, সেরকম টাইপের এনার্জি বলছি আমি। আর মা কালীর যে এনার্জিটা রয়েছে সেটা কোনোরকমভাবে মানে মহাদেবের মধ্যেও সেই মানে এক্সাইটমেন্ট তৈরি করো। তো সেরকম ব্যাপারটা আমি বলছি আর কি, যে কোনোরকমভাবে এই পার্সনটাকে তোমরা এক্সাইটেড করো, কোনোরকমভাবে তাদের যে জীবনটা যে ইন্সপিরেশন ল্যাক হয়ে গেছে, যে ফায়ারটা রয়েছে, অগ্নিটা রয়েছে, সেই অগ্নিটা তো একমাত্র মহিলারাই দিতে পারে। তো সেই জিনিসটা তোমরা, সেই স্পার্কটা তোমরা তাদের মধ্যে কিন্তু নিয়ে আসো, এবং কোনোরকমভাবে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের মধ্যে কিন্তু সেই যে একটা শান্তি, যে ঠিক আছে এবার শান্ত হও ব্যাপারটা এরকম, সেই কাম কুল এনার্জিটা দেয়। এবং সেই জিনিসটা তোমরা হয়তো ফিল করবে কোনো সময় তোমাদের আশেপাশে যদি এরা থাকে বা কোনোরকমভাবে দেখা হয় বা কিছু, বা মানে যে কোনো পার্সন তুমি দেখবে যে যদি আসল পুরুষ হয় না, যে অ্যাকচুয়ালি ভদ্র, ভালো, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ফিলিংস ভালো রাখে, তুমি এনার্জিতে ফিল করবে। নো ম্যাটার সে কীভাবে রিয়াক্ট করছে, সেটা ম্যাটার করছে না। রিয়াক্ট মানে এই নয় যে তোমাকে চিৎকার করছে, গালাগালি করছে বা কিছু, ওটা বলছে না। যে সে তোমার দিকে তাকালো কি তাকালো না, তুমি তার দিকে তাকালে না, সেটা ম্যাটার করছে না, বাট তার প্রেজেন্সটাই তোমাকে খুব কাম কুল একটা এনার্জি দেবে। এরকম ব্যাপার নয় যে হ্যাঁ তুমি ফিজিক্যালি ইনভলভ হচ্ছ, কাম কুল এনার্জি পাচ্ছ, ওরকম বলছি না আমি। এখানে এনার্জি কোনোরকমভাবে ওইভাবে এক্সচেঞ্জ হচ্ছে না, এখানে এনার্জি এমনি এক্সচেঞ্জ হচ্ছে। একটা পার্সন, যে পার্সনটা তুমি আশেপাশে থাকলে কোনোরকমভাবে তুমি একটা মানে কাম কুল একটা এনার্জি পাওয়াটা, সেফ সিকিওর ফিল করো, মানে মনে হয় যে হ্যাঁ একটা বাবা রিল্যাক্স রিল্যাক্স, এরকম টাইপের একটা এনার্জি তুমি পাও। ওকে, আমি সেই সকল পার্সনদের ক্ষেত্রে বলছি, আমি পাচ্ছি যে বেশিরভাগ তোমরা যারা দেখছো কোনোরকমভাবে তোমাদের একটা এরকম এনার্জি চলে, তোমরা খুব ফায়ারি পার্সন, তোমাদের খুব তেজ রয়েছে, এবং সেই ফায়ারটা খুব কম সময়ই মানে কি বলে কামকুল হয় আর কি। ওই ফায়ার কামকুল হওয়া খুব মুশকিল ব্যাপার, এবং তার মধ্যে যদি কেউ মানে একটু হয়ে গেল আর কি, কেউ একটু গ্যাস লাইট করে দিল, ব্যাস তারপর দেখতে হবে না, বা কেউ একটু কিছু করে দিল, ব্যাস তারপরে ওই ফায়ার আরও মানে আগুন আরও দাও দাও করে জ্বলতে থাকে আর কি, মানে ঘি পড়ে গেল শেষ। তো এমনি একটা পার্সন ফায়ারি, তার উপর যদি কেউ আবার আগুন জ্বালিয়ে দেয় তাহলে তো শেষ হয়ে গেল ব্যাপারটা। তো সেরকমই ব্যাপারটা, এবং সেই জায়গাতে আমি বাঁচি যে এই পার্সনটা তোমাদেরকে খুব কাম কুল একটা এনার্জি দেয়। এটা তোমাদের পার্সনও হতে পারে, যে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল মানে পুরুষেরা অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসবে, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি তারা কোনোরকমভাবে তোমাদেরকে সেই কাম কুল একটা এনার্জি দেবে। জাস্ট তুমি নর্মাল বসে আছো, নর্মাল কথা বলছো, তার মধ্যেও তুমি খুব রিল্যাক্স ফিল করবে, তোমাকে ফিল করাবে যে হ্যাঁ তুমি খুব সেফ সিকিওর এরকম টাইপের। তার তোমাকে টাচ করার প্রয়োজন নেই, হাতটাও তোমাকে ধরার প্রয়োজন নেই, জাস্ট তুমি তার প্রেজেন্সটাই তোমাকে কাম কুল ফিল করাবে। এবং এই পার্সনটার কিন্তু এরকম টাইপের একটা প্রেজেন্স রয়েছে বলতে পারো, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, এবং তোমাদের ফায়ারি এনার্জি রয়েছে, যে ফায়ারটা কোনোরকমভাবে তাদেরকে অনেক বেশি ক্রিয়েটিভিটির মধ্যে নিয়ে এসছে। এবং তারা যদি যেটা বললাম যে কাম কুল এনার্জি থাকে, সেই জায়গাতে তাদের মধ্যেও আগুন
জ্বলে উঠেছে, হ্যাঁ কিছু করতে একটা প্যাশন, মানে দুজন দুজনকে খুব মানে কমপ্লিমেন্ট করো তোমরা। ওকে, সেই জিনিসটা এই পার্সনটা খুব ভালো করে জানে যে তোমার সামনে থাকলে এরা এক্সাইটেড হয়ে যায়, আর এরা তোমার সামনে থাকলে তুমি খুব কাম কুল একটা ফিল করো। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে। তো 100% যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা তোমাদের ব্যাপারে কিন্তু খুব পজিটিভভাবে, এবং 100% এই সময় তোমাদের আশেপাশে কিছু এরকম পার্সন রয়েছে যারা প্রচুরভাবে কিন্তু নেগেটিভ এনার্জি সেন্ড করছে এই কানেকশনটার ওপর, এবং এই জিনিসটা এরাও কিন্তু ফিল করতে পারছে। ওকে, এরা এমনিতেই একটা ডিস্টেন্স দেখছে তোমার আর তার মাঝখানে, এবং তারপরে এই যে এত কিছু একসাথে যে চলছে, তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এই সম্পর্কটা কোন দিকে যাবে, কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, এবং হয় না একটা ডেস্টিনি থাকে যে এই জিনিসটা হওয়ার আছে, তো সেই জায়গাতে কেউ আটকাতে পারবে না। ওকে, কিন্তু জিনিসটা যে হওয়ার আছে সেটা তো এরকম একদম সোজা একদম স্ট্রেট লাইনে যাবে না, এখানে অনেক কিছু এধার ওধার সেধার থেকে বিভিন্ন কিছু হবে, তারপরে যে পৌঁছাবে, যাতে করে এই পার্সনটা তো এখনও সেই হিরেতে এখনও পরিণত হয়নি, এরা হিরেতে পরিণত হওয়ার প্রসেসিংয়ে আছে। তো হিরেতে পরিণত হতে গেলে অনেক তো টাফ সিচুয়েশন পার করতে হবে। তোমরা অলরেডি একজন হিরে, তোমরা এরকম টাফ সিচুয়েশন হয়তো আগে পেরিয়ে এসছো, হয়তো না পেরিয়ে এসছো অলরেডি। তো সেই ক্ষেত্রে তুমি যে পজিশনে রয়েছো, তুমি যে হাই ভ্যালু ওমেন বা ম্যান, সেই জায়গাতে এদেরকে তোমার লেভেলে পৌঁছাতে গেলে তো অনেক কিছু কম্প্রোমাইজ, অনেক কিছু ত্যাগ করে এগোতে হবে, এবং সেটারই প্রসেসিং চলছে। এবং এই জার্নিটা আমি পাচ্ছি যে কি হবে এদের সাথে তোমার বা তোমার সাথে এদের, সে ব্যাপারে এদের কোনো ধারণা নেই। এরা জানেই না যে নেক্সট স্টেপ কী হবে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এরম না যে এরা জানবে না, এরা ধীরে ধীরে এই জায়গাতে প্ল্যান করবে যে কী করতে পারে, কী করলে এই জায়গাটা কী হবে। ওকে, যাতে করে তোমার অনেক বেশি ক্লোজে এরা আসতে পারবে। যেটা বললাম যে এরা কোনোরকমভাবে খুব একটা আলাদা রকমের স্বাধীনতা, একটা আলাদা রকমের স্বাধীনতাই পাচ্ছি আমি ফিল করে যখন এরা তোমার আশেপাশে থাকে, এবং তোমরা এদের বেস্ট ফ্রেন্ড। ওকে, এবং এদের কোনো কোনো উইয়ার্ড কিছু হ্যাবিটস রয়েছে যে জিনিসগুলোও তোমরা খুব অ্যাডমায়ার করো, এদের মনে হয়, এবং মানে এদের সব কিছুই তোমার ভালো লাগে। এদের যে ব্যক্তিত্ব, এদের যে পার্সোনালিটি, এদের যে ক্লোজড যে গ্রুপ মেম্বার্স রয়েছে যাদের সাথে এরা ওঠা বসা করে বা যাদের সাথে এদের ভালো কানেকশন রয়েছে, তো সেই সকল পার্সনদের প্রতিও কিন্তু তোমার কোনো রকম ভালো ফিলিংস রয়েছে, বা তোমরা সবাইকে ভালো হিসেবেই দেখো, এবং তাদের মনে হয় যে তোমরা এমন একজন পার্সন যে সবাইকে ভালোবাসো, তো সেই কারণে সব পার্সনকে ভালোবাসাটা খুব ইজি তোমার কাছে। ওকে, যেটাই পাচ্ছি বারে বারে, বাট আমি 100% পাচ্ছি যে এই জায়গাতে এই কানেকশনের উপর প্রচুরভাবে কিন্তু নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, কিছু কিছু জায়গাতে কিছু নেগেটিভ ওয়ার্ক হচ্ছে এই জায়গাতে, তোমাদের ফিলিংস এদের প্রতি যাতে চেঞ্জ হয় বা এদের ফিলিংস তোমাদের প্রতি কিছু চেঞ্জ হয়। ওকে, এরকম টাইপের কিছু ওয়ার্ক হচ্ছে, এবং কোনোরকমভাবে এরা সেই জিনিসটা বুঝতে পারছে। ওকে, যে কিছু পার্সন হতে পারে যে এদের কান ভরছে, হতে পারে এরকম কিছু, বাট আমি পাচ্ছি না যে এরা মানে কোনো ইম্যাচিওর পার্সন বা কিছু যে তোমাদের ব্যাপারে কিছু খারাপ ভাববে, কারণ যারা এদের কান ভরছে তাদের কাছে তোমাদের এই কানেকশনের ব্যাপারে খুব একটা বেশি তথ্য নেই। তাদের যেরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে যে এটা হতে পারে, একটা জাস্ট আন্দাজা লাগিয়েছে যে এটা হতে পারে, তাহলে এটা বললে ঠিক হবে, ওকে, বা এটা করলে ঠিক হবে, কিন্তু সেটা হচ্ছে না। হতে পারে যে কোনোরকমভাবে তোমাদেরকে এদের নাম দিয়ে বা এদের নাম বা টাইটেল দিয়ে তোমাদেরকে কোনোরকম ফেক অ্যাকাউন্ট থেকে কোনোরকম মেসেজ করেছে সোশ্যাল মিডিয়াতে, আর এদেরকেও কোনোরকম তোমার নাম বা টাইটেল দিয়ে কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এদেরকেও কোনো মেসেজ করেছে। আমি পাচ্ছি তোমরা অনেকেই আছো যারা দেখছো আজকে রিডিংটা কোনোরকমভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, তো বা থাকলেও তুমি অ্যাক্টিভ না, তো সেক্ষেত্রে কোনো রিপ্লাই তোমার কাছ থেকে এরা পায়নি, এবং এদের ক্ষেত্রেও হয়তো সেম জিনিস হয়েছে যে এদেরকে যতই মেসেজ করা হোক বা কিছু হোক, তোমরা কোনোরকমভাবে যে সেই জিনিসগুলো লিখতে পারো না বা বলতে পারো না বা করতে পারো না, সেটা এরা খুব ভালোভাবে জানে। ওকে, কারণ এদের কাছেও কিছু জিনিসের অ্যাক্সেস রয়েছে, তো যে মিসআন্ডারস্ট্যান্ডিং এরা মাঝখানে যে কিছু পার্সন রয়েছে তারা তৈরি করার চেষ্টা করছে, তো সেই জিনিসটা হচ্ছে না। আর আমি পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে যে তোমরা কোনোরকমভাবে এই পার্সনটার সাথে কন্ট্যাক্টে রয়েছো, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে না হচ্ছে তোমরা খুব ভালো করে জানো, এরা খুব ভালোভাবে জানে। তো বা কিছু স্ক্রিনশটের ব্যাপার রয়েছে এখানে, আমি জানি না, কিছু এমন রয়েছে এটা অন্যরা চেষ্টা করছে, ভাবছে যে এটা হয়ে যাবে, হয় না অনেক সময় অনেক পার্সন জানেন অ্যাকচুয়ালি আসলে কী ঘটনা চলছে, বাট রিস্ক নিয়ে দেখে না যে হ্যাঁ এই জায়গাতে এই কাজটা করে দিই যদি একটা কিছু করা যায়, তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু কিছু পার্সন করার চেষ্টা করছে, কিন্তু এরা তোমাকে খুব ভালোভাবে চেনে যে তুমি একটা পার্সন কি করতে পারো কি না করতে পারো, এবং আমি পাচ্ছি যে তোমরা এমন
পার্সনটা দেখছো আজকে যে তোমরা অলরেডি এমন একটা পজিশনে রয়েছে যেখানে প্রচুর মানুষ তোমাদেরকে সম্মান করে, তো তোমাদের সম্মান প্রচুর রয়েছে এবং তোমরা ওই সব বাজে জিনিস করো না, মানে হয় না যে একটা এই রকম টাইপের একটা কাণ্ড কারখানা ঘটিয়ে ফেললাম লুকিয়েও বা কিছু, সেই সব জিনিসের মধ্যে তুমি নেই এবং এই পার্সনটা কোনোরকমভাবে সেই সব জিনিসের মধ্যে নেই। ওকে, যথেষ্ট কনসার্ন এইসব বিষয়ে। কিন্তু যে পার্সনগুলো এরকম টাইপের নোংরামি গেম খেলছে এই মাঝখানে, সেই পার্সনগুলোর এত বেশি ধারণা নেই তোমাদের ব্যাপারে বা তোমাদের কন্ট্রোলের ব্যাপারে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাতে নেগেটিভিটি 100% রয়েছে। আমি দেখবো এই জায়গাতে নেগেটিভিটিটা কী হবে, মানে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা বা এই যে এরকম টাইপের যারা মাইন্ড গেমস খেলছে, তো সেই জায়গাতে কি অ্যাকচুয়ালি হবে। কিছুই হবে না, এটা একটা ভালো জিনিস হচ্ছে, যেটা হচ্ছে এই জায়গাতে যদি এরা কোনোরকমভাবে এই জিনিসগুলো কিছু সময়ের জন্য ভালো মানে ভেবেও নেয় যে হ্যাঁ ঠিক আছে এটা হতে পারে, এটা তুমি করতে পারো বা কিছু, এরকম যদি কিছু ভেবেও নেয়, সেই জায়গাতে তোমাদের ইমপারফেকশনটাকেও তারা ভালোবাসছে। ওকে, যে হ্যাঁ ঠিক আছে একটা মানুষ তো পারফেক্ট হতে পারে না, তো ঠিক আছে এই জিনিসটা করেছে তো ভালো করেছে, ঠিক আছে ইটস ওকে। ওকে, এবং কোনোরকমভাবে যে ইলিউশন কোনো পার্সন তৈরি করছে, সেই ইলিউশনটাও কিন্তু তারা সেলিব্রেট করবে যে হ্যাঁ ঠিক আছে এটা যদি করে থাকে ইটস ওকে, আমি একটা পার্সনকে ভালোবেসেছি তো তার সব কিছু নিয়ে ভালোবাসবো না। এরকম তো না যে হ্যাঁ একটা মানুষকে ভালোবেসেছি মানে তার সব কিছু শুধু ভালো গুণগুলোকেই ভালোবাসবো। তোমাদের সেই জিনিসটা তুমি করে থাকো কি করে না থাকো, তারপরেও কিন্তু তোমাদের সেই ইমপারফেকশনগুলো বা যে জিনিসগুলো এই পার্সনগুলো ইলিউশন হিসেবে তৈরি করার চেষ্টা করছে, সেই জিনিসগুলো কিন্তু তারা মানে এই দেখো ব্যাগেজ কার্ডটা বটম অফ দ্য ডেক তারা বয়ে নিয়ে যেতে চায় এবং এই জিনিসগুলোকেও সেলিব্রেট করতে চায়, তোমার খারাপ জিনিসগুলোকেও সেলিব্রেট করতে চায়, তোমার ভালো জিনিসগুলোকেও সেলিব্রেট করতে চায় এবং সব কিছু তোমার যে গুণ রয়েছে সেই জিনিসগুলোকে তারা মেনে নিচ্ছে এবং কোনোরকমভাবে তোমার প্রতি তাদের ভালোবাসাটা আরও যেন বেশি হচ্ছে, মানে তাড়াতাড়ি যেন ভালোবাসায় পড়ে যাচ্ছে আরও বেশি। ওকে, যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, এই জিনিসগুলো আছে ঠিক আছে। একটা মানুষের সব কিছু ভালো 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 দেখলে তো অসুবিধা হয়, মানে ধরো একটা শো চলছে, সেই শোতে শুধুমাত্র শুধু ভালো 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 দেখাচ্ছে, আর একটা ক্যারেক্টারের মধ্যে সব রকম পার্ট থাকবে, তো নো ম্যাটার সেই পার্টগুলো অ্যাকচুয়ালি আছে কি ইলিউশন সেটা ম্যাটার করছে না, কিন্তু হতে পারে যে তারা আজকে যে ইমপারফেকশনগুলো তাদের সামনে তুলে ধরছে বা তুলে ধরার চেষ্টা করছে, সেই ইমপারফেকশনগুলো তোমার নেই, তুমি অন্য জায়গায় ইমপারফেক্ট। সবাই তো মানে এমন পার্সন রয়েছে, প্রত্যেকেই আমরা এরকম যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো খারাপ গুণ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবার এই পার্সনটা তোমার খারাপ গুণগুলো খুব একটা বেশি জানে না, এবার যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেই জিনিসগুলোকেও তারা যদি ভেবে নেয় যে হ্যাঁ এই খারাপ গুণ তোমার মধ্যে রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। তো যখন তারা আসল যে তোমার খারাপ গুণগুলো রয়েছে প্রত্যেকের মধ্যে রয়েছে, তো সেটা যখন দেখতে পাবে জানতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না যে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে এটা ছিল না, এটা ইলিউশন ছিল, এটা লোকে আমাকে বুঝিয়েছিল, ও আচ্ছা তাহলে এটা রয়েছে, তো সেই জিনিসটা মানতে অসুবিধা হবে না। তো এটা একটা প্লাস পয়েন্ট তোমার জন্য এবং 100% এটাতে কোনো অসুবিধা নেই। এবং যেটা বললাম যে যে ব্যাগেজগুলো তারা ক্যারি করছিল, সেই যে একটা পারফেক্ট সম্পর্কে যে ব্যাগেজ, সেই ব্যাগেজ থেকেও তারা নিজেকে মুক্ত করতে পারবে এই কারণে। ওকে, যেটা হয় ভালোর জন্য হয় এবং যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।